বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক উজ্জ্বল নাম আমিনুল হক। ২০০৩ সালে সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথমবারের মতো শিরোপা জেতানো গোলরক্ষক তিনি, যে দুহাত দিয়ে একদিন আগলে রেখেছিলেন লাল সবুজের গোলপোস্ট। সেই হাতেই একসময় পড়তে হয়েছিল হাতকড়া। মাঠের নায়ক থেকে কারাগারের অন্ধকার জীবনের এক কঠিন অধ্যায় পেরিয়েছেন তিনি। মাসের পর মাস কারাভোগ করেন। জুলাই আন্দোলনের পর রাজনীতির মাঠে আরও সক্রিয় হয়ে ওঠেন আমিনুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ক্রীড়া সম্পাদক হিসেবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন। ক্ষুদে ও অসহায় অ্যাথলেটদের পাশে দাঁড়িয়েছেন, দিয়েছেন সাহস ও সহযোগিতা। ২০২৬ সালের নির্বাচনে ঢাকা ১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আমিনুল। তবে তিনি হেরে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল আব্দুল বাতেনের কাছে। ১৭ বছর পরে শপথ করিতেছি। নির্বাচনে হারলেও সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন আমিনুল। পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। গোলবারের নিচে দাঁড়িয়ে যিনি লড়েছেন দেশের জন্য, এখন তিনি কাজ করবেন দেশের তরুণ ও ক্রীড়াবিদদের ভবিষ্যৎ করতে। ফুটবল মাঠ থেকে মন্ত্রিসভা, আমিনুল হকের সংগ্রামী জীবনের এক নতুন অধ্যায়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।